মাথায় বাঁধা জাতীয় পতাকা, হাতে পানির বোতল, খোলা বুকে ঝোলানো শুধু একটি আইডি কার্ড, ডান হাতে উঠছে আরেকটি লাল সবুজের পতাকা। গত বছরের 18 জুলাই যাত্রাবাড়ি যখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়, তখন ওভারব্রিজের উপর একজন যুবকের ওই দৃশ্য দেখে হাজারো মানুষ নতুন উদ্যমে শেখ হাসিনা বাহিনীর বিরুদ্ধে লড়াই করে। ঐতিহাসিক সেই ঘটনার জন্ম দেয়া ছেলেটার নাম মোহাম্মদ মোত্তাকিন ইসলাম, যিনি বিএনপির একজন কর্মী এবং তারেক রহমানের বড় ভক্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই কর্মীর অভূতপূর্ব সাহসিকতার সেই গল্প নিয়েই সাজানো হয়েছে আজকের এই প্রতিবেদনটি। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের 36 দিনের লড়াইয়ে যে স্থানটির সবচেয়ে বেশি ভয়াবহ সব ঘটনার সাক্ষী, সেটি রাজধানীর যাত্রাবাড়ি। ওই সময়ের 18 জুলাই ছড়িয়ে পড়া একটা ছবি হয়তো সবারই নজর কেড়েছে, যেখানে ওভারব্রিজে উঠে খালি গায়ে পতাকা উড়াচ্ছিল একটি ছেলে। কিন্তু কি ছিল এর পেছনের ঘটনা? চলুন জেনে নেওয়া যাক সেই যুবকের মুখ থেকেই। ছাত্রদল কর্মী মোত্তাকিন জানান, যাত্রাবাড়িতে তুমুল আন্দোলন চলাকালে তারা ফ্রন্ট লাইনে ছিলেন। তাদের সাথে ছিলেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে রিক্সা চালক, ভ্যান চালক, বিসিএস ক্যাডার সবাই আন্দোলনে মিলেমিশে একাকার হয়ে যায়। একদিকে পুলিশ গুলি ছুটছে, অন্যদিকে মোত্তাকিনদের ভরসা শুধুই ইট পাটকেল। তবে পুলিশের গুলি আর টিয়ার শেলে বারবার পিছিয়ে যেতে হয় মোত্তাকিনদের। এ সময় মোত্তাকিন লক্ষ্য করলেন অনেক ছাত্র জনতা গুলি ও টিয়ার শেলের গ্যাসে দুর্বল হয়ে যাচ্ছে। তখন মোত্তাকিন ভাবতে থাকে কি করা যায়, কারণ সে তো বয়সে ছোট আর তার কমান্ড হয়তো সবাই শুনবে না। তখন সবাইকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, সবার মধ্যে শক্তির সঞ্চার করার জন্য মোত্তাকিনের মাথায় একটা আইডিয়া আসে। শত শত গুলের মধ্যেও দেশের পতাকা হাতে নিয়ে ও মাথায় বেঁধে মোত্তাকিন উঠে যায় ফুটওভার ব্রিজে। যখন মোত্তাকিন দেশের পতাকাটি উত্তোলন করে, তখন ঐশ্বরিকভাবেই পতাকাটা একা একা উঠছিল। হঠাৎ করে এক দমকা বাতাস এসে মোত্তাকিনকেও শক্তি দেয়। যেহেতু মোত্তাকিনের টি শার্টটা খোলা ছিল আর পতাকাটাও একা একা উঠছিল, এই দৃশ্য দেখে সাধারণ ছাত্র জনতা ব্যাপকভাবে উজ্জীবিত হয়। মোত্তাকিন ওভারব্রিজের উপর থেকেই অনুভব করছিল নিচে সবাই তাকে দেখে নতুন এক শক্তি সঞ্চার করতে পেরেছে এবং নতুনভাবে লড়াইয়ে নামতে প্রস্তুত হচ্ছে। এভাবেই সেদিন তারা সবাই মিলে যাত্রাবাড়ি নিজেদের কবজায় নেয়। 18 জুলাই যে পতাকাটি উত্তোলন করে যাত্রাবাড়ির সবাইকে অনুপ্রেরণা দিয়েছিল, সেই পতাকাটি মোত্তাকিন তার নেতা তারেক রহমানের জন্য সংরক্ষণ করে রেখেছেন। তারেক রহমান দেশে ফিরলে তার হাতেই পতাকাটি তুলে দিতে চায় ছাত্রদলের এই কর্মী। হয়তো খুব দ্রুতই তার এই আশা পূরণ হবে। মোত্তাকিনের মতো বিএনপির লাখো নেতাকর্মী গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের ভ্যানগার্ড হিসেবে কাজ করেছিল। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিজেও যাত্রাবাড়িতে দুর্বার আন্দোলন গড়ে তোলেন। অনেকটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে রাকিব। শরীরের বিভিন্ন স্থানে এখনো বয়ে বেড়াচ্ছেন আঘাতের চিহ্ন। বিএনপির এমন অনেক নেতাকর্মী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মূলত এই কারণেই আন্দোলনের সবচেয়ে বেশি শহীদ হয়েছে বিএনপি নেতাকর্মীরাই। দলের প্রায় 5 শতাধিক নেতাকর্মী এই আন্দোলনে নিহত হয়েছেন। ক্রেডিটের রাজনীতিতে বিএনপি পিছিয়ে থাকার কারণে গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা নিয়ে খুব একটা আলোচনা হয় না। অথচ বিএনপি যদি সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে না দাঁড়াতো, তাহলে হয়তো এই আন্দোলন সফল হতো না। মোত্তাকিনদের মতো এমন অনেকেই আছেন যারা জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলনকে সফল করেছেন।